না, আমার কাছে মোটেও চ্যালেঞ্জিং আসলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে না এইজন্য যে আমি ২ বছর থেকে আমি মানে শিল্পী সমিতিতে থেকে আমি যে কাজগুলো করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি পারবো। হ্যাঁ, আমি আমার যদি চারপাশের মানুষগুলো আমাকে সাপোর্ট দেয় বা একটা প্যানেলে যদি একতা থাকে, তাহলে অনেক ভালো, ভালো কাজ করা সম্ভব। আর সেই মানে ওই চিন্তা ধারণাটা থেকে আর আমার ওই যে বলা যে আমার মায়ের আগ্রহ থেকেই, আমার ভোটার ভাই-বোনদের আগ্রহ থেকেই আমার এই নির্বাচন করা আরকি। আহ বিশ্বাস তো আছে 90%, তারপরেও এটা ভোটের পরে বলা যাবে যে কি হয়। তবে ভোটারদের সাড়া পাচ্ছি অনেক। বিশেষ করে সিনিয়র যারা আছেন, মানে আমি আসলে অনেক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। উনি যে আসবেন, বাপ্পা ভাই যে আসবেন সেটা আমি জানতাম। কারণ বাপ্পা ভাই তার আগের দিনে আমার সাথে কথা বলেছে ফোনে। উনি নিজে থেকেই বলেছে যে, "মুক্তি আমি আসবো" এবং বাপ্পা ভাই নিজেই কিন্তু আমাদের প্যানেলটা গুছিয়ে দিয়েছেন। ওইটা উনি নিজেই বলেন, "এটা আমাদের প্যানেল" এভাবেই বলেন। তো আমি তো জানতামই বাপ্পা ভাই আসবে। তো বাপ্পা ভাই আসার পরে তো একটা আলাদাই আনন্দ সবার মনের মধ্যেই ছিল যে এতটাই বেশি খুশি হয়েছিল সবাই যে আমাদের জন্য আসলেও আমার যে বিপরীত মানে প্যানেলের লোকজনরা মানে প্রার্থীরা আছেন তারাও কিন্তু বাপ্পা ভাইকে খুব টানাটানি করেই ওনাদের মানে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিয়ে গেছেন। তো এটা তো হবেই আসলে। বাপ্পা ভাইকে সবাই ভালোবাসে। উনি আসলেই একজন ভালো মানুষ। আমি আসলে বরাবরই কোনো রকম ঝামেলার মধ্যে থাকতে চাই না। আম আহ জয়ের সাথে দেখা হলে আমি হাসিমুখে কথা বলি এবং আমিও তার জন্য অনেকের কাছে দোয়া চাই যে আপনারা জয়ের জন্য দোয়া করবেন। ওকে আমি ছোট ভাই হিসেবেই জানি। আর জয় আমার সাথেও ভালো, আমিও জয়ের সাথে ভালো। তো সুতরাং আমরা মিলেমিশেই থাকবো। আমরা হারি বা জিতি, এটা তো হার-জিত থাকবেই। আমিও যদি হারি, আমি জয় বা সবাইকে নিয়েই কাজ করব। আর জয়ও যদি জিতে যায় বা হারে, আমি মানে আমিও তাদের মানে মিলেমিশেই কাজ করব। এখানে আসলে আমি এতটা বেশি সিরিয়াসলি কিছু নিচ্ছি না।